ভোট প্রচারে কলকাতায় রয়েছেন নরেন্দ্র মোদী, আর তারই মাঝে হুগলি নদীতে নৌকোবিহার নরেন্দ্র মোদীর। বেলা গড়াতেই জনসভা রয়েছে, কিন্তু তার আগে গঙ্গার অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে গঙ্গা ভ্রমণ করলেন, নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। শুধু গঙ্গা ভ্রমণই নয়, নিজস্ব ক্যামেরায় ছবিও তুলেছেন। এরই পাশাপাশি মাঝিদের সঙ্গে কথা বলেছেন, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা বলেছেন। বলা যেতে পারে প্রচারের মাঝে একদম অন্য মুডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে কলকাতায় রয়েছেন, একের পর এক জনসভা, একের পর এক প্রচার পর্ব বিজেপি প্রার্থীদের হয়ে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী করছেন। আর তারই মাঝে বলা যেতে পারে এই মুহূর্ত একদম অন্যরকম একটা মুহূর্ত, গঙ্গার অপরূপ সৌন্দর্য। সকালবেলায় গঙ্গার যে অপরূপ সৌন্দর্য থাকে, যে সুন্দর আবহাওয়া থাকে, সেটাই উপভোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলি নদীতে নৌকোবিহার। ভোট প্রচারে কলকাতাতে রয়েছেন, একের পর এক জনসভা, চূড়ান্ত ব্যস্ততা, আর তার মাঝেই অন্যরকম একটা মুহূর্ত। আর নিজে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কথা পোস্ট করেছেন, সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন, নিজস্ব ক্যামেরাতে ছবিও তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন নৌকোতে বসে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আমরা একদম দেখাচ্ছি তিনি যে টুইট করেছেন, মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানিয়েছি। গঙ্গায় নৌকোবিহারের পর তিনি বলছেন মাঝি এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা বলেছি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানেই সাধারণের সঙ্গে জনসংযোগ সারতে তাকে দেখা যায়। বাঙালিদের কাছে গঙ্গা ভীষণ প্রিয়। টুইটে তিনি লিখেছেন, গঙ্গা বাংলার হৃদয় দিয়ে বহমান। গোটা সভ্যতা গঙ্গার পবিত্র জলের ওপর নির্ভরশীল। হুগলি নদীর তীরে আজ সকালে সময় কাটালাম, লিখেছেন নরেন্দ্র মোদী। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানিয়েছি। মাঝি এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেছি, সেটাও লিখেছেন নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়নের কাজে আমরা দায়বদ্ধ। বিভিন্ন জনসভা প্রচারেও এই একই কথা শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। আর গঙ্গা যে বাঙালিদের কাছে ভীষণ প্রিয়, সেটাও তিনি উল্লেখ করেছেন। গঙ্গা বাংলার হৃদয় দিয়ে বহমান। গোটা সভ্যতা গঙ্গার পবিত্র জলের ওপরে নির্ভরশীল রয়েছে। অর্থাৎ গঙ্গা যে বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ বাঙালির যে কোনো শুভ কাজে গঙ্গার জল অত্যন্ত প্রয়োজনীয়। সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গঙ্গা বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আবারও সেই ছবি আপনাদের সামনে রয়েছে, দেখতেই পাচ্ছেন নরেন্দ্র মোদী তিনি যখন নৌকোবিহার করছেন সেই মুহূর্তের ছবি একদম। সেখানে নিচে ক্যামেরা হাতে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে অপরূপ সৌন্দর্য, গঙ্গার যে রূপ, সমস্তটা তিনি ক্যামেরা বন্দি করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে রয়েছেন নৌকোতে। ভোট প্রচারে কলকাতায় রয়েছেন, ব্যস্ততা চূড়ান্ত, একের পর এক জনসভা, বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি সভা করছেন। তারই মাঝে এক অন্য মুহূর্ত বলা যেতে পারে, কারণ আজকেও একাধিক সভা রয়েছে। বেলা গড়াতেই জনসভা, তার আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, গঙ্গার ঘাটে ফটোগ্রাফার নরেন্দ্র মোদী তিনি ছবি তুলছেন, ক্যামেরা হাতে নৌকোবিহারে নরেন্দ্র মোদী। আর তিনি নিজেই বিভিন্ন মুহূর্তকে একদম ক্যামেরা বন্দি করে রাখছেন। আর এরই পাশাপাশি আপনাদেরকে আরও একটা ছবি তুলে ধরছি, গতকাল বেলুর মঠে নরেন্দ্র মোদী, সেই ছবিও আপনাদের সামনে রয়েছে। বেলুর মঠের কথা বিভিন্ন সময় নরেন্দ্র মোদী বিভিন্নভাবে উল্লেখ করেছেন, যে বেলুর মঠের সঙ্গে তার সম্পর্ক যে কতটা গভীর, সেটা তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মূর্তি, সেখানে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বেলুর মঠে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের সামনে রয়েছে দুটো ছবি। বেলুর মঠে তিনি ঘুরে দেখেছেন। একদিকে রয়েছে হুগলি নদীতে, যেখানে কলকাতায় প্রচারে এসে নৌকোবিহার করেছেন, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। আর অন্যদিকে গতকাল তিনি যে বেলুর মঠে গিয়েছিলেন সেই ছবি।
আর নৌকো বিহার করা শুধু নয়, তিনি নিজে ছবি তুলেছেন, হাওড়া ব্রিজের ছবিও তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়াতে নিজে পোস্ট করেছেন, টুইটে তিনি এই যে নৌকো বিহার করেছেন গঙ্গা বক্ষে, তার জন্য মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। মা গঙ্গা যে দীর্ঘদিন ধরে সভ্যতার যে পবিত্রতা বহন করে নিয়ে চলেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। আবারও সেই মুহূর্ত আপনাদের সামনে রাখছি যেখানে নৌকো বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম তিনি পোস্ট করেছেন, প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায় গঙ্গা যেন বাংলার আত্মার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে। আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর তীরে কিছুটা সময় কাটিয়েছি মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুযোগ হিসেবে। এবং এরই পাশাপাশি তিনি যেটা লিখেছেন যে দেখা হয়েছে সেখানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে এবং নৌকো চালকদের সঙ্গে। নৌকো চালকরা যে কঠোর পরিশ্রম করেন সেটাও কিন্তু চোখ এড়ায়নি নরেন্দ্র মোদীর, সেটারও তিনি প্রশংসা করেছেন। নৌকো চালকদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। হুগলির তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিভিন্ন জনসভাতে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপির সরকার বাংলার উন্নয়নের যজ্ঞে সামিল। এবং তিনি কিন্তু এটাও উল্লেখ করেছেন, তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে হুগলির তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। হুগলির তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি, সেটাও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোট হয়ে গেছে, তার আগে থেকে একের পর এক জনসভা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানে এ রাজ্যে যেভাবে একের পর দুর্নীতি হয়েছে, যে অপশাসন, সেই বার্তা যেমন তিনি তুলে ধরেছেন, এরই পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন যে বিজেপি সরকার এলে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞের ধারা অব্যাহত থাকবে, মা বোনেদের সুরক্ষা থাকবে। সেই একই বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন নিজের পোস্টে, যেখানে হুগলির তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি, সেটাও লিখেছেন নরেন্দ্র মোদী। এই যে নৌকোবিহারের যে মুহূর্ত তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা পুরোটাই বাংলাতে তিনি তার নিজের যে উপলব্ধি সেটা তিনি লিখেছেন। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। সমস্ত তার যে ভাবনা, তার যে অনুভূতি, সেটা তিনি বাংলায় শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।